রনিদা রনিদা। সমস্ত প্রতিযোগীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের নাম্বার মাঠের নির্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করেন। মাঠে অজয় স্যার আছেন, এই এনে আপনারা সবাই অজয় স্যারের কাছ থেকে আপনাদের নিজেদের নাম্বারগুলি সংগ্রহ করুন। সমস্ত প্রতিযোগীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের নিজেদের নাম্বার মাঠের অজয় স্যারের কাছ থেকে সংগ্রহ করেন। রনির কি হইল? অহনো পাতা নাই যে আমার সব সাইতে দামি প্লেয়ার আমার সব সাইতে বেশি টেনশন দিতেছে। কালি ব্রেসলেটটা যে হাত থেকে খুলে পড়ছিল ওইটাই হইল কি অলক্ষণ কিসের ইচ্ছাই। প্ল্যান তো পুরো বানচাল হওয়ার জোগাড়, এখনো তো রনি এলো না। সাংকেতিক ভাষায় কথা বলতে পারো না? সাইন ল্যাঙ্গুয়েজ বোঝো না? বলা না, আমার কাছ থেকে শিখে নেবে। সরাসরি কিচ্ছু বলবে না, আমি বুঝে নেব। আচ্ছা সরাসরি কিছু বলবো না, কিন্তু এলো না কেন বলুন তো? তাহলে কি সাংসারিক গন্ডগোলটা এমন একটা পর্যায়ে পৌঁছলো যে রেস অফ করলো? কি বলছেন দাদা? তাহলে আমাদের প্ল্যান? তুমি চুপ করবে? আমার আমার মাথা পুরো ঘেটে যাচ্ছে দাদা, আমি কিছু ভেবে উঠতে পারছি না। রনি যদি না, আমি বরঞ্চ যাই একবার খোঁজ করে আসি। অতিরিক্ত আগ্রহ দেখালে কারণ ছাড়াই আমাদের উপর সন্দেহ আসবে। তাহলে কি ওই বসে বসে খেলা দেখা ছাড়া আমাদের হাতে আর কিছু উপায় নেই? তারককে টেনশনটা দাও, বেশি করে টেনশন দাও, কাজ হবে। যাও। ওকে দাদা। কি তারক ভাইয়া, আপনার রনি কোথায়? ম্যারাথন তো শুরু হবার মুখে, আপনার বাকি প্লেয়াররা তো সব ইভেন্টেই ধেরাচ্ছে। এখন আপনার আশা ভরসা বলতে ওই তো একমাত্র রনি। তা সে কি ম্যারাথন থেকে নাম তুলে নিল? কৃষ্ণের সাই, এইটা আপনি কি করতেছেন শক্তি ভাই? তাইলে তো আমার সর্বনাশ হয়ে গেল গিয়া। দাদা আরে আমার টিমের সব থেকে দামি প্লেয়ার, হ্যাঁ কন্দি এমনিতেই তো আমার পয়েন্ট সব তলানি দিকে ঠেকছে। কিন্তু কোথায় রনি? কোথায়? এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতীক্ষা করলে আপনি কি রনিকে পেয়ে যাবেন? রনিকে খোঁজার উদ্যোগটা তো আপনাকে নিজেকেই নিতে হবে না? এইটা আপনি একবার ঠিক কইছেন। তাইলে যাই, আমি একটু খুঁজে দেখে গিয়া আইসাছি। হ্যাঁ কি হলো বলুন তো? সঞ্জয় তো এখনো রনিকে নিয়ে এলো না। ম্যারাথন শুরু হতে বেশি তো আর দেরি নেই, সময় হয়ে এসেছে। রনি তো এখনো এসে পৌঁছলো না। তাহলে কি সঞ্জয়ের বাড়ির সমস্যাটা বাড়লো? আপনি একটু ওকে ফোন করে দেখুন না, যদি কোনো খবর পাওয়া যায়। সঞ্জয়ের ফোন। সঞ্জয় কি ফোনটা ফেলে গেল? না না মানে? ফোনটা রিং হয়ে গেল, কিন্তু কেউ ফোন ধরলো না। সঞ্জয় ফোন ধরলো না?
তাহলে কি ওর ওই বাড়ির সমস্যাটা? আমি বুঝতে পারছি না অজয়দা, কিচ্ছু বুঝতে পারছি না। কি করি বলুন তো, এখন কাকে সঞ্জয়ের বাড়িতে পাঠাই খবর নিতে? আচ্ছা ওই ঋষভ মানে সঞ্জয়ের ছেলের ফোন নাম্বার আছে আপনার কাছে? না, আমার কাছে তো নেই। দাঁড়ান, শাবনাম একটু এদিকে আয়। হ্যাঁ দিদি। বলছি ঋষভের ফোন নাম্বার আছে তোর কাছে? না, আমার কাছে তো নেই। ঠিক আছে। অজয়দা, ওর কাছেও তো ঋষভের ফোন নাম্বার নেই। নেই? ভীষণ সমস্যা হয়ে গেল। এটা আবার কার মোবাইল? এটা তো নতুন মনে হচ্ছে। সঞ্জয়, ফোনটা ধরো না। এটা কার ফোন গো তোমার? তুমি ফোনটা ধরো না। হ্যালো। হ্যালো, গলাটা কি চিনতে পারছেন মিস্টার সঞ্জয় সেন? আমি শ্রীমতী অলি সেন বলছি। কি ছেলে মানুষই বলো তো, হ্যাঁ? এসবের মানে কি? মানেটা হচ্ছে গিয়ে এই ফোনটা তোমার বউয়ের তরফ থেকে তোমার গিফট। মানে আমার মোবাইলের কি দরকার? আরে বাড়িতে তো ল্যান্ডফোন আছে। দেখো আমি একটা কাজকর্মহীন মানুষ, আমি মোবাইল নিয়ে কি করবো বলো তো? এবার থেকে আবার যখনই তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে তখনই যাতে তোমার সঙ্গে কথা বলতে পারি, তাই জন্য এই ফোনটা। এবার তো আর তুমি অজুহাত দিতে পারবে না, তোমার কোনো অজুহাত এবার চলবে না। এবার তুমি বলতেও পারবে না যে অলি সরি ধরতে পারিনি ফোনটা, বাড়িতে ছিলাম না। ওটা ল্যান্ডলাইনে বলা যেত, মোবাইলে তো আর সেটা বলা যাবে না। বুঝেছি, তার মানে শুধু মন দিয়ে বেঁধে আর হচ্ছিল না, এবার তুমি আমাকে ফোন দিয়েও বেঁধে রাখতে চাও, তাই তো? একদম তাই। পাগলি কোথাকার। মন দিয়ে বাধা না গেলে আর বোধহয় কিছু দিয়ে বাধা যায় না সঞ্জয়, কিছু দিয়ে বাধা যায় না। প্রতিযোগীদের শেষবারের মতো অনুরোধ করা হচ্ছে, যারা এখনো পর্যন্ত তাদের নাম্বার সংগ্রহ করেনি। কিরে দাঁড়িয়ে আছিস কেন? নে রেডি হয়ে নে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। এই তো হয়ে গেছে। চলো। চ এনে এটা লাগিয়ে নে, তাকে কাকুকে লাগিয়ে দিতে। তোরা রেডি?
যাক বাবা, একটা টেনশন থেকে মুক্ত হলাম, রনি পৌঁছে গেছে। কিন্তু আরেকটা টেনশন কিছুতেই দূর হচ্ছে না। কি টেনশন? দাদা, আমি তো পুরো ব্যাপারটাই করেছি সামনের দিকটা ভেবে। এখন কোনো কারণে যদি রনি পিছিয়ে যায়, মানে আসতে দৌড়ায়, তখন অকারণে টেনশন করলে কি করব বলো? ওকে অনেকবার বলেছি যে রনি হচ্ছে স্প্রিন্টার। হ্যাঁ, ও রিফ্লেক্সে জোরে দৌড়বে, সকলকে মেরে এগিয়ে যাবে। ওর মানসিকতাটাই তাই, সামনে কাউকে দেখতে চায় না, নিজেকে চেক করতেও পারে। চলো, হ্যাঁ চলো একটু উৎসাহিত করে আসি। শোন, একদম জোরে দৌড়াবি না, প্রথম থেকেই দুলকে চালে দৌড়াবি, ঠিক আছে? তোর চোখের সামনে দিয়ে সবাই এগিয়ে যাক, কিন্তু তুই একটু উত্তেজিত হবি না, মনে থাকবে? থাকবানি। আর হ্যাঁ, এই ব্রেসলেটটা কিন্তু তোমাকে জিতিয়ে দেবে। হ্যালো ঋষভ, ও আপনি? তুমি যে আমার কথা রেখেছো, মাঠে এসেছো, আমি অত্যন্ত খুশি হয়েছি। তোমার কি মনে হয় রনি এবারে জিতছে? 100%। রনি আজ হারবে না। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা রনি, বলছি তোমার ওই খরগোশ আর কচ্ছপের গল্পটা মনে আছে তো? হ্যাঁ, ওই তো খরগোশটা কচ্ছপের কাছে হেরে গিয়েছিল। এক্স্যাক্টলি। আর তুমি কিন্তু আজকে কচ্ছপের মতো দৌড়াবে, একদম খরগোশ হওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? শুরু হতে চলেছে জিপিএল এর সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট, ম্যারাথন ইভেন্ট। যে ইভেন্ট দেখার জন্য আজ মানুষ কাতারে কাতারে মাঠে জড়ো হয়েছেন। প্রতিযোগীদের স্টার্টিং পয়েন্টে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই এই এই, চল, ডাক পড়েছে, চল। গুড বাই। শোন, সব কিছু কিন্তু মাথায় রাখবি, হ্যাঁ? দাদা, বকা দেবেন না, একটা প্রশ্ন না করে থাকতে পারছি না। বলছি, আপনি রনিকে কিডন্যাপ করতে চাইছেন কেন? এটা কলকাতা, আমার আনকা জায়গা, তাই মুখে বলতেছি। যদি মামুদপুর হতো না, তোমার মতো নোকের মাথা আমি ইট মেরে ফাটাই দিতাম। আমার লেজে যদি কেউ পা দেয়, আমি তাকে ছেড়ে দিয়ে না, চবুর মারি। এটা এতদিনে তোমার বোঝা উচিত ছিল। ভেরি ব্যাড। ও কৃষ্ণের ইচ্ছায় রনি যেন ফার্স্ট হয়। টেনশন করো না, বিশ্বাস রাখো। বিশ্বাস। অলি,
গুড মর্নিং। মর্নিং। আচ্ছা শোন, আমি কাল সারা রাত তোদের বিষয়টা নিয়ে ভাবলাম, বুঝলি? আচ্ছা, কোনো মিসকমিউনিকেশন হচ্ছে না তো? আমার কিন্তু সেটাই মনে হয়। মিসকমিউনিকেশনের কোনো প্রশ্ন নেই রে, বিশ্বাসটাই তো হারিয়ে গেছে। আচ্ছা, তোরা তিনজনে মিলে বসলে কেমন হয়? আর সেই সময় নেই রে, সিচুয়েশনটা এক্সট্রিম পয়েন্টে চলে গেছে। মানে কেন বলছিস সে কথা? তোকে একটা খবর দিই, সঞ্জয় আজকাল নিজে বাইরে থেকে খাবার কিনে এনে খাচ্ছে। হোয়াট? হ্যাঁ রে, এটাই ঘটছে আজকাল। আর এটা থেকে তুই কি বুঝবি বল? এটা থেকে তো এটাই বোঝা যায় যে সম্পর্কটা আর কিছু বেঁচে নেই। সঞ্জয় যদি না খেয়েও থাকতো তাহলে অ্যাটলিস্ট এটুকু বুঝতাম যে ও তীব্র অভিমানে আছে, কিন্তু সম্পর্কটা সজীব আছে। এটা দেখে তো এটাই বোঝা যায় যে ওর আমার জন্য আর কোনো পরোয়া নেই। আমাকে আর ফিলই করতে পারছে না, আমার কষ্টটা ফিল করতে পারছে না। তাহলে আর সম্পর্কটায় কি বেঁচে রইল বল? আর তাহলে তিনজনে একসাথে বসেই বাকি হবে। তোকে আরো একটা খবর দিই, সঞ্জয় বাড়ি থেকে বেরিয়েছিল কোথাও একটা, যেন ফোনটা ফেলে গিয়েছিল। একটা ফোন এলো, জানিস ফোনটা কার জানিস? চাক্ষুষেনির। আর না, এরপর আর না, কিছুতেই সম্ভব নয়। দাদা, আমি অ্যারোটা দেখতে পেয়েছি। দাদা, আমি এখন ফোনটা রাখছি।